নমস্কার বন্ধুরা, সুস্মিতার চটজলদি রান্নাঘরে আমি আবারও চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের ঝোল, যেটা আমরা সাধারণত বাঙালি বাড়িতে খেয়ে থাকি। চলুন সেটা কিভাবে করি দেখা যাক। এখানে আমি 600 গ্রাম মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম। এর মধ্যে আদা রসুন বাটা দিলাম কিছুটা এবং কিছুটা লেবুর রস দিয়ে দিলাম চিপে। 2টো কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। এই মাংসের ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয় এবং সাধারণত আমরা সবাই খেয়ে থাকি। এখানে আমি কড়াইয়ে 6 থেকে 7 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দেবো। তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আমরা পরিমাণ মতো নুন দিয়ে মাংসটা কষিয়ে ঢাকা দিয়ে দেবো। নুনটা ম্যারিনেট করার সময় দেওয়া হয়নি, কারণ ম্যারিনেট করার সময় নুন দিলে মাংস থেকে প্রচণ্ড জল বেরিয়ে আসে, তাই নুনটা এখনই দিলাম। দিয়ে মাংসটা ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। এখানে আমি খুব বেশি মশলাও ইউজ করিনি, অথচ মাংসটা খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা বানিয়ে দেখবেন। এরপরে আমি কেটে রাখা কিছু মিডিয়াম সাইজের আলু দিয়ে দেবো, কারণ মাংসর ঝোলের আলুটার একটা অন্য রকমই স্বাদ, তাই না? এরপরে ভালো করে নেড়ে চেড়ে আমরা 2 থেকে 3 বার ঢেকে মাংসটা একটু সেদ্ধ করে নেব। দেখুন মাংসটা কষা হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এরপরে মাংসটা ভালো করে ফুটিয়ে নেব। আরেকবার ফুটিয়ে নিয়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। দেখুন এখানে মাংসের ঝোলটা রেডি। দেখতেও ভালো লাগছে না, কি সুন্দর, খেতেও কিন্তু এতটাই সুন্দর। আপনারা বানিয়ে দেখবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।